নজরুল ইসলাম তখন শ্যামা সঙ্গীতের জন্য রীতিমতো খ্যাতির শিখরে পৌঁছে গেছেন। এক রাতে রেকর্ডিং শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে তাকে থামান শিল্পী আব্বাস উদ্দিন। তিনি কবির কাছে একটা আবদার করে বসেন। নজরুল বলেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাস উদ্দিন বললেন, কাজীদা দেখুন, পিয়ারু কাওয়াল কাল্লু কাওয়ালরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গাইলে কেমন হয়? আপনি যদি ইসলামিক গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয় গান বাজবে। আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি জবাব দেবেন বুঝে উঠতে পারেন না। আবার ইসলাম শব্দটার সঙ্গে তার অনেক আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সঙ্গেও ইসলাম। আব্বাস উদ্দিনকে উপস্থিত হ্যাঁ বলাও যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মিলানো চারটিখানি কথা নয়। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে যেতে হবে। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন ভাবলেন, যাক, কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেল। এবার ভগবতী বাবুকে রাজি করানোর পালা। তিনি ভগবতী বাবুকে গিয়ে অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট টেন্ডারের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসার লাল বাতি জ্বলতে পারে। দীর্ঘ 6 মাস অনুরোধ করার পর ভগবতী বাবু রাজি হওয়ায় আনন্দে আব্বাস উদ্দিনের চোখে যেন জল এসে গেল। এবার তিনি গেলেন কবি নজরুলের কাছে। কবি চা আর পান পছন্দ করেন। এক ঠোঙ্গা পান আর চা নিয়ে আব্বাস উদ্দিন নজরুলের ঘরে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে ঘরের দরজা বন্ধ করলেন। বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। সময় কাটানোর জন্য আব্বাস উদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধা ঘন্টা কেটে যায়। দরজা খুলে নজরুল বের হন। পানের পিক ফেলে আব্বাস উদ্দিনের হাতে তিনি একটা কাগজ ধরিয়ে দিলেন। সেই কাগজ তার আধা ঘন্টার সাধনা, আব্বাস উদ্দিনের 6 মাসের পরিশ্রমের ফল। আব্বাস উদ্দিন কাগজটি পড়তে শুরু করলেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ। আব্বাস উদ্দিনের চোখ পানিতে ছলছল করে উঠল। একটা গানের জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সেই গান এখন তার হাতের মুঠোয়। আব্বাস উদ্দিন সেবারই প্রথম ইসলামী গান রেকর্ড করলেন। গানটি চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানিও ছিল শঙ্কায়। তবে কাজী নজরুল ইসলাম বেশ রোমাঞ্চিত। কিভাবে গাইতে হবে তিনি সেটা আব্বাস উদ্দিনকে দেখিয়ে দেন। হারমোনিয়ামের ওপর আব্বাস উদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। আব্বাস উদ্দিন গানটি গাইলেন। ঈদের সময়ে এই গান সহ অ্যালবামটি বাজারে এলো। তারপর হয়ে গেল ঈদের ছুটি। আব্বাস উদ্দিন বাড়িতে ঈদ কাটাতে গেলেন। ছুটি কাটিয়ে চটজলদি তিনি ফিরলেন কলকাতায়। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যত এগোচ্ছেন বুকটা তত ধকধক করছিল তার। অফিসে গিয়ে কি দেখবেন? আব্বাস উদ্দিন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস ভাবলেন, এই যুবক গানটি কোথায় শুনল, নাকি তিনি ভুল শুনছেন। তিনি যুবককে আবারও গাইতে শুনলেন। এবার তার শরীরের ভেতর এক শীতল বাতাস বয়ে গেল। অফিসে ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন, তখন আরেক দৃশ্য দেখে তিনি আবার অবাক হলেন। কয়েকটা ছেলেদল বেঁধে মাঠে বসে আছে। তাদের মধ্যে একজন গাইছে, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন এই আনন্দ যেন সইতে পারলেন না। ছুটে গেলেন নজরুলের কাছে। গিয়ে দেখেন কবি নজরুল দাবা খেলছেন। দাবা খেলার সময় তিনি আশপাশে তাকান না। সেদিন আব্বাস উদ্দিনের গলার স্বর শোনার সঙ্গে সঙ্গে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, আব্বাস, তোমার গান কি হিট হয়েছে। তুই আপনাকে আজ